8টার আগেও আমি এই রাস্তা দেখেছি, রাস্তা পরিপূর্ণ শুকনা। শুকনা 8টার দিকে বৃষ্টি নামাজ পড়বো, 8:30টার দিকে আর নামাজ আসতে পারি না, পানি লেগে ঈদের নামাজে আসতে পারি না, পানির জন্য হঠাৎ করে পানি বাইরে গেল। পোলই তো পানি বাড়তেই আছে, আজও পর্যন্ত পানি কমার কোনো ব্যবস্থা নেই। কুলাউড়া, ঝুরি, বড় এলাকা যে উপজেলার সাধারণ মানুষগুলো আছে, মানুষগুলো বসবাস করতে পারে না, হাঁটাচলা তার সর্বাধিক ক্ষতি মানুষের এই পানির কারণে। শুধু একদিক না, সর্বাধিক ব্যবসা বাণিজ্য এভরিথিং মানুষের যা আছে এই পানির কারণে। আজকে প্রায় 17 তারিখ থেকে আজকে প্রায় 26 তারিখ পর্যন্ত এখন তো পানি কমার কোনো পথ নেই। পানি তো আসলে পানি নেমে যায়, এরকম একটা পথ যদি থাকতো, নামার ব্যবস্থা থাকতো, তাহলে পানি নেমে যেত না। বর্তমান যে অবস্থা আর এই পানির যে বর্তমান যে অবস্থা আছে, এটা 22 সাল থেকে বেশি স্থায়ী হয়ে যায়। আর যে মুসল্লি হল মসজিদে আওয়ার ক্ষেত্রে এখন 1-2 জন, আমরাও যে মসজিদে আই মানে অনেক কষ্ট করে আওয়া লাগে। পানি কোনো সময় তো বেল পাওয়া যায় না, কোনো সময় পানি ভাঙিয়ে আওয়া লাগে। আর এই পানিটা একবারে এই সাইডের যে পানিগুলো, এটা খুব খারাপ পানি, পানিটা পরিষ্কার নাই, এটা মানুষের খাওয়া খুব বেশি খাজুয়া। এরপরে আরও সব বিভিন্ন সমস্যা রোগ ব্যাধি ছড়াই গেছিল। গত 17 জুন থেকে পুরা কুলাউড়া উপজেলা পানিবন্দী এবং প্রত্যেকটা অফিসে, যেমন রাবে স্কুল, উপজেলা রিসার্চ সেন্টার, উপজেলা শিক্ষা অফিস, অ্যাকাউন্টস অফিস, প্রত্যেকটা অফিসেই আঁটু সমান পানি। এবং এই পানি এখনও আজকে একটু কমলেও পুরা এলাকা, দুরি, কুলাউড়া এবং পুরা এলাকাই আপনার পানিবন্দী। এখন তো আর দুর্ভোগ তো আর এটা সব জায়গায়, আমাদের সিলেট অঞ্চলও এই দুর্ভোগের কারণে আমরা অনেক ভুক্তভোগী। আর আমরা আশা করি যাতে এরকম দুর্ভোগে না পড়ি। আর হাসপাতালের এই যে রোডটা একটু উঁচা করার দরকার। এই হাসপাতালের রোডটা যদি এইরকম যে ব্রিজ করছেন, এরকম উঁচা করলে একটু মনে হয় সাধারণ মানুষ একটু স্বচ্ছন্দে বোধে হাসপাতালে গিয়ে ঢুকতে পারবো। কেননা হয়তো অনেক রুগী আছে, আমরা তো আজকে যেতে পারি, অনেক রুগী আছে যেতে পারে না। কেউ দেখেও না, কেউ তালাশও করেন না। বহুত আসলাম সারা বাঙ্গিয়ে না পানি বাইদি উঠা যায় না, ও বাসা নিয়া দিছি দিয়াও আমরা মাছাং বান দিয়া রই। আর ইবাই দিয়া ও ইবাই কোনটির ইবাই দি যায়, ওই একবারে লামা দিয়ে দিয়া যায়। আমরা তো আর কুচ্ছু পাইছি না, তখন আমরা কিলাস চলতাম। আমরা তো এমন গৃহস্থ আমরা করি না, জানি আমরা চলতাম করি। আমরা বাক্কা দিন তো ইনতো ও তো পানি তো হগলতে কেন্দ্র জায়গাও গা পাইছে, আমরা তো আর কোনো জায়গাও গা পাই না। বর্ষার থেকে মানে বাড়িছে এবং কোনো হাওড় বাওড় নাই যে তার সাথে ক্যানেল থেকে সংযোগ করে পানি নিষ্কাশন করা হবে, যে কারণে আমরা খুব অসুবিধার মধ্যে আছি। হ্যাঁ, প্রতিদিন আমরা অফিসে আসি, 9টায় অফিসে আসি, 5টায় বেরোই। পানি ভেঙে আমাদের আসতে হয়, পানি ভেঙে আর কোমর সমান পানি আমাদের এই প্যান্ট পোটায় আসতে হয়।